আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা 5টা অস্ত্রের কথা বলবো। তার আগে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও আমার পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে নিচে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আজ আপনাদের কাছে প্রথমে আমি আমলকির উপকারিতা সম্বন্ধে জানাবো। এই সামান্য একটি ফল অথচ কম দামের মধ্যে আপনাদের আয়ত্তের মধ্যে কত আপনাদের রোগ থেকে মুক্তি করে তারই কথা বলবো। আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণিত বন ওষুধগুলির মধ্যে একটি মূল্যবান এবং পরীক্ষিত ফল হলো আমলকি। এই আমলকি গুণ অপরিসীম। এই আমলকি অম্বল, অরুচি, অজীর্ণ, বমি, কফ রোগ, জ্বর, রক্তপিত্ত, পিত্তশূল আরও অনেক রোগ ম্যাজিকের মতো কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে আমলকির ভূমিকা উল্লেখযোগ্য। নিয়মিত আমলকি খেলে ফল পাওয়া যায় হার্ট, স্ট্রোক, গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, কনজাইটিসের মতো সমস্যাও, খুশকি ও ত্বকের অবাঞ্ছিত কালো ছোপও বিদায় করে দেবে। সেই সঙ্গে চুল হবে ঝলমলে। আরও অনেক আমলকির উপকারিতা আছে। আমলকি ভালো করে খান, ভিটামিন সির যোগান দেবে। অনেকেরই হয়তো জানা নেই, একটা যদি কমলা লেবু খান তার থেকেও আমলকিতে 20টি গুণ বেশি ভিটামিন সি রয়েছে। বেশি মাত্রায় ভিটামিন সি থাকার জন্য আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তোলে। এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত আছে তা শরীরে তৈরি হওয়া উৎসেচকগুলি কাজে ভীষণভাবে সাহায্য করে। এবার বুঝতে পারছেন এর কত উপকারিতা। এর আরও উপকারিতা শুনলেও অবাক হয়ে যাবে। শরীরে উৎপাদিত ক্ষতিকারক পদার্থগুলি আর সক্রিয় হতে পারে না। কমে আসে ক্যান্সারের মতো জটিল আক্রান্ত হওয়ার আশঙ্কা। পাশাপাশি আমলকিতে থাকা অতি প্রয়োজনীয় রাসায়নিকগুলি শরীরকে রোগমুক্ত রাখতেও সাহায্য করে। এছাড়া আমলকিতে থাকে অনেক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বিভিন্ন রোগ ভোগের হাত থেকে রক্ষা করে। কি নেই বলুন তো এতে? ভিটামিন সি ছাড়াও আয়রন, ক্যালসিয়াম, মিনারেল, ক্যারোটিন, কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণ ফাইবার আছে আমলকিতে। কাঁচা আমলকি দুবেলা ভাত খাবার পর চিবিয়ে খান, আবার রস করেও খেতে পারেন। অনেকে কাঁচা আমলকি অবশ্য খেতে পারেন না, সেক্ষেত্রে কী করবেন বলুন তো? আমলকিকে একটা কাঁচের পাত্রে রাখবেন বা কাপড়ের ব্যাগেও রাখতে পারেন এবং সেগুলোকে ছোট ছোট টুকরো করে খেতে পারেন। এছাড়া ঠান্ডা বা গরম জলে যদি ভিজিয়ে বা রাতে সেদ্ধ করে পরের দিন সকালে ছেঁকে যদি ওই জলটা খান তাহলে ভীষণ ভীষণ উপকার পাবেন। এই সামান্য আমলকি যে কত শরীরের আপনাদের রোগ থেকে মুক্তি দিতে পারে তা আপনারা জানেন না। এটা এখন আপনাদের এই আমলকির অনেক উপকার সম্বন্ধে জানালাম। এবার আসি হলুদ। এই সামান্য হলুদ আমাদের বাড়িতেই থাকে। এই হলুদের যে কত উপকারিতা তা আপনারা জানেন না। কত রোগ আপনাদের রোগ থেকে মুক্তি করবে এই হলুদ। হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তা কি জানেন? রক্ত অল্পতা সারাতে হলুদ অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলুদের কার্যকরী ভূমিকা অপরিসীম। এমনকি যকৃৎকেও সুস্থ রাখে হলুদ। হলুদের মধ্যে কি কি আছে জানেন? হলুদের মধ্যে যে কারকিউমিন বলে একটি জিনিস আছে তা ক্যান্সার, ডায়াবেটিস, আর্থারাইটিস, অ্যালার্জি, গাঁটি ব্যথা প্রভৃতি রোগকে সারিয়ে তোলে। এমনকি পা মুচকে গেলে, চোট লাগলে আমরা বুঝতে পারি না কি করব। যদি হাতের কাছে চুন আর হলুদ দুটোকে গরম করে লাগিয়ে ওই ব্যথার স্থানে লাগিয়ে দেন, জলদি ব্যথা সেরে যাবে। হলুদ হজমের সহায়ক।
এটি মানুষের শরীরে পিত্তথলিতে পিত্ত উৎপাদনে উদ্দীপ্ত করে। পিত্তরস নিঃসরণ হয়, যা কি করে চর্বি জাতীয় খাদ্য হজম করিয়ে দেয়। হলুদ যকৃৎকে রক্ষা করে। আরও উপকারিতা আছে হলুদের। হলুদ কি করে বলুন তো? হলুদ অন্ত্রের মিউকাস মেমব্রেনকে প্রদাহ থেকে রক্ষা করে। হলুদ রক্তকে তরল করতেও সাহায্য করে। এটি এমন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। ধমনী ব্লকেজকে প্রতিরোধ করে। হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত রক্তনালীকে সারিয়ে তোলে। রক্তকে জমাট বাঁধতে দেয় না। এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগকেও হলুদ প্রতিরোধক হিসেবে কাজ করে। বিশেষত ত্বক ও কোলন ক্যান্সারের ক্ষেত্রে হলুদ খুবই উপকারী। হলুদকে জীবাণুনাশক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যান্সারের যে সেলগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয় হলুদ। অ্যালঝাইমার্স রোগের প্রতিরোধকারী হিসেবেও হলুদের ভূমিকা আছে। হলুদে থাকা কারকিউমিন রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে রক্তে শর্করার পরিমাণ কমে মধুমেহ রোগকে নিবারণে সহায়তা করে। আজকে আমি এই পর্যন্ত রাখছি। তার পরের দিন আরও 3টি অস্ত্রের কথা আপনাদের বলবো। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমার পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে নিচে থাকা বেল আইকনটি টিপে দেবেন। নমস্কার, আজকে আসছি আপনাদের।